আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে অত্যাধুনিক যে ফিচার এবং সেটা হচ্ছে বায়োলজি সাবজেক্টের হিউম্যান বডির একটা পার্টস নিয়ে। যারা স্পেশালি হচ্ছে ডক্টর বা মেডিকেল নিয়ে পড়াতে চাচ্ছে, যেমন স্কুল কলেজ বা মেডিকেল সেক্টর নিয়েও যারা কাজ করতে চাচ্ছেন, তো ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফুল ডিজিটাল স্মার্ট বোর্ড। আমি একটা পিকচার দেখাচ্ছি পিছনে, সেটা হচ্ছে হিউম্যান বডি। সো আজকে আমরা দেখবো ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে আপনারা যারা টিচার্স কমিউনিটি আছেন কত সহজেই হিউম্যান বডিটাকে তুলে ধরতে পারবেন পার্ট বাই পার্ট। আপনারা ভিডিওটা একটু বড় হবে কারণ আজকে আমরা এই ভিডিওটা ফেসবুকে লাইভ করব এবং লাইভে আপনারা যারা থাকবেন পুরো ভিডিওটা দেখবেন। একদম চমৎকার কিছু এই যে ডিজিটালি স্মার্ট বোর্ডের মাধ্যমে কিভাবে ইন্টারেক্টিভ ওয়েতে টিচিং দিতে হবে বা দেয়া যায় সেটার একটা রেভুলেশন আপনারা আজকে দেখতে পারবেন। তো চলে আসেন, আমি দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ড এবং হিউম্যান বডি। হিউম্যান বডির যে বিভিন্ন পার্টস গুলো বা তার যে বিভিন্ন পেরিফেরা গুলো সেগুলো আসলে কিভাবে দেখা যায়, আমি এখানে বডি পার্টস গুলো দেখতে পাচ্ছেন। এখানে আমি যদি হেড কিভাবে দেখা যাচ্ছে চলে আসছে, আমি চাইলে কিন্তু এটাকে বড় করেও দেখাতে পারি। সো এইভাবে আপনারা ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে খুব সুন্দর করে স্টুডেন্টদেরকে যখন আপনি পড়াবেন তখন ট্রাং যখন দেখাবেন আপনি, সেটা কিন্তু আপনি ইজিলি দেখাতে পাচ্ছেন কিভাবে বড় করে এটাকে বোঝানো যায়। আর্ম, ঠিক আছে, হাত যদি দেখানো হয় সেটাকে বড় করে দেখানো যাবে। লেগ, সেটাকে আপনি বড় করে দেখাতে পারবেন। পার্ট বাই পার্ট কিভাবে আসলে দেখানো যায়। আমি আগেই বলেছি যে আমি বায়োলজি টিচার না বা বায়োলজি নিয়েও আমার পড়াশোনা না, আমি জাস্ট শুধু একটা ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে কত সুন্দর করে প্রোঅ্যাক্টিভ ওয়েতে বায়োলজি বা মেডিকেল সেক্টরগুলোকে যে তুলে ধরা যায় একদম প্রোঅ্যাক্টিভ ওয়েতে, সেটা আমি দেখাবো আজকে আপনাদের সামনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বডি পার্টস গুলো আসলে কিভাবে দেখা যাচ্ছে। আমি নিয়ে চলে আসছি এখানে, এটাকে বড় করে দেখানো যাচ্ছে। স্পেশালি যারা বায়োলজি টিচার বা মেডিকেল সেক্টর নিয়ে কাজ করছেন তারা খুব সহজেই তুলে ধরতে পারবেন ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড ইউজের মাধ্যমে। স্কেলেটনে যদি আমি চাপ দেই, দেখেন এখানে আছে। শুধু তাই না, এর প্রত্যেকটা পার্ট গুলো কিন্তু আপনি হচ্ছে আবার ভাগ ভাগ করে দেখাতে পারবেন। এই যে এখানে হাইপার লিঙ্ক করা আছে। তো আমি যদি যাই একটা চিস্টে চাপ দিলাম, এখানে চলে আসছে। এরকম প্রত্যেকটা পার্টকে আপনি খুব সুন্দর করে ব্রিফ করতে পারবেন। আপনাদের যারা অনলাইন কমিউনিটিতে আছেন বা অফলাইনেও যারা পড়াতে চান স্টুডেন্টদেরকে, ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের সাথে কানেক্ট হয়ে যান। আপনি কিন্তু এখানে দেখেন দেখাতে পাচ্ছেন। ঠিক আছে, আমি প্রত্যেকটা পার্ট আপনাদেরকে এইভাবে ভেঙে ভেঙে দেখাইতে পারবো এবং আপনারা নিজেরা কিন্তু আপনাদের স্টুডেন্টদেরকে সুন্দর করে এই জিনিসগুলোকে উপস্থাপন করতে পারবেন। আমি যখন আবার এটা ব্যাকে চলে যাব, আমি স্কেলেটনের মধ্যে ছিলাম, আমি চলে আসলাম। দেখেন হিউম্যান বডির ওরাল ক্যাভিটি, স্টমাক আছে এখানে, তারপরে লিভার আছে। এর প্রত্যেকটা পার্ট গুলো কিন্তু আপনারা স্টুডেন্টদের মধ্যে তুলে ধরতে পারবেন। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি এই যে ওরাল ক্যাভিটি দেখা যাচ্ছে এখানে চাপ দিই, জাস্ট এইটার ডিটেলস সম্পর্কে ব্রিফ দেখানো যাবে। দেখেন আমি ওরাল ক্যাভিটিতে যখন দিলাম, পুরো ওরাল ক্যাভিটিটার ভেতরে আবার কি কি আছে সেটা কিন্তু দেখানো যাচ্ছে। আমি তো আর ডাক্তার না, যার কারণে আমি আসলে এই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে চাচ্ছি না। আমি জাস্ট শুধু দেখাতে চাচ্ছি যে স্মার্ট বোর্ডের মধ্যে, সেটা ওর ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আপনারা কিভাবে এটাকে ব্রিফ করতে পারবেন। যেমন ওরাল ক্যাভিটির মধ্যে আবার যদি আপনি টিপ মানে দাঁত নিয়ে ব্যাখ্যা করতে চান, আমি জাস্ট এই যে হাইপার লিঙ্কে চাপ দিব, চলে যাবে। দেখেন চলে আসছে টিথ। আমি ওরা কোথায় হিউম্যান বডি ছিল, হিউম্যান আমার কিন্তু সাবজেক্ট আছে হিউম্যান বডি। দেখেন সেখান থেকে আমি ওরাল ক্যাভিটির পার্টে যখন চাপ দিয়েছি চলে আসছি। টিথ গুলো এইভাবে ব্যাখ্যা করা যাচ্ছে। এবং আপনারা যারা ডেন্টিস্ট বা ডেন্টাল নিয়ে কাজ করছেন তারাও কিন্তু ট্রেনিং করানোর জন্য
স্টুডেন্টদের মধ্যে এই জিনিসগুলো নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারে। দেখেন আমি এখানে দেখাতে পাচ্ছি সুন্দর করে ব্রিফ করার জন্য এই জায়গাগুলোতে আপনারা নিজেরাই দেখেন, যারা আসলে আপনারা মেডিকেল নিয়ে কাজ করছেন আপনারা খুব ভালো বুঝতে পারবেন এই পার্টগুলো। আমি আবার চলে যাচ্ছি ব্যাকে, চলে আসছে কিন্তু ওরাল ক্যাভিটি। আমি আরো বের হয়ে যদি চলে যাই, আমি কিন্তু আবার পুনরায় হিউম্যান বডির মধ্যে চলে আসি। আমরা একটা পার্ট নিয়ে যদি দেখি, যে আমরা তো ওরাল ক্যাভিটি নিয়ে দেখলাম, আমি যদি এবার চিন্তা করি যে আমি লিভার বা স্টোমাকের একটা কোনো পার্ট নিয়ে দেখতে চাচ্ছি, আমি লিভারটাই চাপ দিলাম। সো যখন আমি লিভারে চাপ দিব এরকম হাইপার লিঙ্ক চলে আসবে, দেখেন চলে আসছে কিন্তু লিভারের মধ্যে, এবং লিভারের যে ফাংশন গুলো কিভাবে এটা কাজ করবে, তারপর লিভারের মধ্যে কি কি আছে সেটা দেখানো যাবে। আমি সেগুলো তুলে ধরছি পার্ট বাই পার্ট একটা একটা করে, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন অ্যানাটমি, লিভারের যে অ্যানাটমি পার্ট গুলো সেটা এখানে দেখানো যাচ্ছে। কত সুন্দর করে দেখেন আপনারা, আপনাদের কমিউনিটি বা আপনাদের বায়োলজির যারা স্পেশালি টিচার বা যারা মেডিকেল নিয়ে কাজ করছেন তারা আপনাদের কমিউনিটিতে তুলে ধরতে পারবেন ফাংশনটা কিভাবে হয়। সেটা যদি আমি একটু দেখাতে চাই, লিভার ফাংশন কিভাবে কাজ করছে, এটা কিন্তু আপনি বড় করেও দেখাতে পারবেন। সুপ্রিয় দর্শক, একবার দেখেন যে ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ড আপনাদের জন্য কি নিয়ে আসছে। আপনারা নিজেরাই চিন্তা করেন যে আসলে আপনারা কোন বোর্ডটাকে চুজ করবেন মার্কেট থেকে, বা কিভাবে আসলে প্র্যাকটিভ ওয়েতে স্টুডেন্টদেরকে পড়াবেন। এবং প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে কত সুন্দর করে। এখানে গল ব্লাডার দেখতে পাচ্ছি, এখানে স্টমাকের কিভাবে আসলে কাজ করে সেই ফাংশনটা এখানে দেখানো হয়েছে। সিমিলারলি আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিস যদি দেখাতে চাই আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপরে আমি চেষ্টা করছি যতটুকু আপনারা আসলে প্রোঅ্যাক্টিভ ওয়েতে তুলে ধরতে পারবেন সেখানে। আমি যদি আবার ব্যাকে চলে যাই, দেখেন কি হয়। আমি লিভার দেখলাম, এরপর যদি আমি চিন্তা করি আমি আর একটা পার্টে দেখতে চাই, আমি স্টোমাকে চলে যাব। দেখেন যখন আমি স্টোমাকে চাপ দিয়েছি স্টোমাকটা কিন্তু এখানে চলে আসছে হিউম্যান বডি, এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু ওইভাবে দেখানো যাচ্ছে আপনারা আসলে কিভাবে এটাকে ব্রিফ করবেন, এবং স্টোমাকের মধ্যে যে পার্ট গুলো আছে সেটা এখানে ব্রিফ করা যাবে। আবার এগুলো এই যে আইকন গুলো দেখছেন এখানে কিন্তু হাইপার লিঙ্ক করা আছে। আমি চাইলে এই জায়গাগুলোতেও হচ্ছে ব্রিফ করে করে মিউকাস মেমব্রেন দেখতে কেমন বা এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন এখানে। শুধু তাই না, বায়োলজি এবং কেমিস্ট্রি যে রিলেটেড, আমরা মিউকাস মেমব্রেনের মধ্যে জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। সো যারা আসলে ডাক্তার তারা এটাকে ভালো করে বুঝাবে, আমি জাস্ট শুধু কিভাবে এটাকে কাজ করা যায় সেটা আমি দেখাচ্ছি এখানে। প্রোটিন কিভাবে কাজ করে দেখেন সেটা এখানে দেখানো আছে। শুধু তাই না, প্রোটিনের মলিকুল গুলো কেমন সেটা আমরা ব্রিফ করব আপনাদের মধ্যে। দেখেন চলে আসছে কিন্তু আমার প্রোটিন গুলো কিভাবে এখানে কাজ করতেছে। আমি আবার চলে যাচ্ছি, কিভাবে কাজ করছে। জাস্ট আপনারা যারা মেডিকেল নিয়ে প্রোটিন মলিকুল যদি আমি চাপ দিই, দেখেন আপনারা যারা ডাক্তার আপনারা খুব ভালো জানেন এই জায়গাগুলো, প্রাইমারি স্ট্রাকচার কেমন প্রোটিনের, সেকেন্ডারি স্ট্রাকচার কেমন, ঠিক আছে, সেকেন্ডারি স্ট্রাকচার, তারপরে সেকেন্ডারি স্ট্রাকচারের যে স্পেস ফিলিং গুলো সেগুলো কেমন, আসলে টেরিটরি স্ট্রাকচার মানে থার্ড লেভেলে, ফিফথ লেভেলে যেটা চলে আসছে। দেখেন প্রোটিনের স্ট্রাকচার আপনারা যারা ডাক্তার তারা খুব সুন্দর করে এইভাবে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে তুলে ধরতে পারবেন। শুধু তাই না, আমি হিউম্যান বডিতে আবার চলে আসছি এখানে।
কতটুকু ছিলাম দেখেন, ডাইজেস্টিভ সিস্টেমে ছিলাম, এতটুকুর মধ্যেই আমি এত কিছু দেখাতে পারলাম। আরো কিন্তু আছে, রিপ্রোজেটরি সিস্টেম যদি হয়, এখানে কি কি আছে, লাঞ্চ আছে, আমি সেটার মধ্যেও যেতে পারি চাইলে। এখানে লাঞ্চে যদি চলে যাওয়া হয়, কি আছে এখানে। সুপ্রিয় টিচার্স কমিউনিটি, আপনারা যারা দেখেন, আমি যখনই লাঞ্চে চাপ দিলাম তখন কিন্তু আমার চলে আসছে। কত সুন্দর করে এই পার্ট গুলো আসলে দেখানো হয়েছে। আপনারা নিজেরাই এই জায়গাগুলোতে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এটাকে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। এবং লাঞ্চের পার্ট গুলোকে যদি আপনি পুরো পার্ট বাই পার্ট আপনি দেখাতে পারবেন। কিভাবে কাজ করছে দেখেন, গ্যাস এক্সচেঞ্জ কিভাবে হচ্ছে, ওয়াও। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড দেখার জন্য হলেও একবার অন্তত আমাদের বোর্ডের এক্সপেরিমেন্ট করে ব্যাকবোন কম্পিউটার শোরুমে দেখে তারপরে আপনারা চিন্তা করেন যে আসলে আপনারা কি করতে চাচ্ছেন। আপকামিং যে এডুকেশন সিস্টেম আছে, এবং আমি যদি এখানে ব্লাড সার্কুলেশন নিয়েও দেখতে চাই, সেখানেও কিন্তু এখানে দেখানো যাচ্ছে, ঠিক আছে, কিভাবে কাজ করছে অক্সিজেনটাই বা কিভাবে কাজ করছে। আমি যদি এখানে আবার চাপ দিই, এইটা রিলেটেড কন্টেন্ট গুলো কিন্তু আপনারা দেখতে দেখেন চলে আসছে। এটা অক্সিজেন কিভাবে কাজ করে, এটা দেখতে কেমন, কোথায় বায়োলজি ছিল, আমি বায়োলজি থেকে চলে আসছি একদম অক্সিজেনের মধ্যে। হিউম্যান বডি, ঠিক আছে, তার বন্ড গুলো কেমন, সেখানে কিভাবে ওয়ার্ক করে সেটা। এরপরে যদি আমি আবার ব্যাকে যাই, আমি হিউম্যান বডির পার্টে আবার চলে আসছি। দেখেন কত সুন্দর করে ব্রিফ করা যাচ্ছে। এর প্রত্যেকটা পার্ট নিয়ে আপনারা কাজ করতে পারবেন, একদম সুন্দর করে ওয়াইডলি আপনাদের কমিউনিটির মধ্যে তুলে ধরতে পারবেন। আমি যদি এখানে চাপ দিই, প্রত্যেকটা জিনিস কিন্তু চলে আসছে। দেখেন সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে দেখালাম ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে বায়োলজি চ্যাপ্টারে হিউম্যান বডির বিভিন্ন পার্টস গুলোকে কিভাবে তুলে ধরা যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।